দুনিয়া প্রীতির কারণে মানুষ নিজে একটা জিনিস জায়েজ করে ফেলে, শুয়ে শুয়ে নিজে হারামটাকে জায়েজ করে ফেলে। কিরকম? ঘুষ, সুদ। বলে কি, বললাম যে একজনকে বললাম যে সুদী ব্যাংকে চাকরি করা হারাম, বলতেছে আপনি কি আমাদের খাওয়াবেন নাকি? টাকা কি আপনি দিবেন নাকি? দেশের অর্থনীতি সচল করছি আমরা, কি যুক্তি? অর্থনীতি সচল করার কারণে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছে আমাদের দ্বারা। সুদী ব্যাংকের মালিক কথা বলতেছে, লক্ষ লক্ষ মানুষকে আমি চাকরি দিচ্ছি, যুবকদেরকে বেকারত্ব থেকে মুক্তি দিচ্ছি আমি। আপনি বলতেছেন হারাম কাজ করতেছি, মুক্তি ছেড়ে দিতে বলতেছেন। কি বলেন? আপনার বিবেক ঠিক আছে? আপনার মতো এই হুজুর হইলে হয় না। উত্তর দিচ্ছে, আমাকে সুন্দর করে উত্তর বুঝিয়ে দিল। কেন তিনি দিচ্ছেন সেটা? হুব্বুদ দুনিয়া, দুনিয়া প্রীতি আর কিছু নয়। তার এত টাকারও দরকার হয় না। দুনিয়া প্রীতি তার আর কোনো উদ্দেশ্য নাই। দুনিয়া প্রীতির কারণে শয়তান তার সাওয়ালা লাহুম আমলা লাহুম, শয়তান তার কাছে সুন্দর সুশোভিত করে তুলে দিছে, সুইয়ানা তাকে সুন্দর করে দিচ্ছে। ও আমলা লাহু, একটা জিনিস তার মনের মধ্যে ঢেলে দিয়েছে যে এইভাবে বল, এইভাবে বললে এটা খাবে, জনগণ খাবে। আমি আমার ইউনিভার্সিটিতে যখন বলছিলাম, খাওয়ার টেবিলে সাধারণত টিচাররা বসে গল্প করি বিভিন্ন রকমের। যখন বললাম যে এটা হারাম, একজন তো বললো এটা হারাম হওয়ার কোনো কারণ দেখি না। উনি কারণ দেখে না, কারণ তিনি এটা মনে করেন যে কারণ হতে দলিল লাগবে। তো উনি কাছে আমি দলিলটা তো এরকম না, মানে নিজের মতো করে বানিয়ে নিচ্ছি। একজনকে আমি বললাম যে গান তো হারাম, বলছে গান হারামের দলিল কোরআন থেকে দিবে। বাবারে, কোরআন থেকে দেবে? বললাম তো হাদিস থেকে দেন, মানে হাদিস থেকে দেওয়া যাবে না, কোরআন থেকে দিতে। তো আমি বললাম যে কোরআন থেকেই দিচ্ছি। আল্লাহ বলছে ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়াদিল্লা আন সাবিলিল্লাহ। লাহওয়াল হাদিস অর্থ কি? মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা হারাম জিনিস কিনে পয়সা দিয়ে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার জন্য কিনে কটা করে। এটা কি? গান বাদ্য, এটা হারাম জিনিস, নিঃসন্দেহে কোনোদিন হালাল হবে না, কোনোদিন হালাল হবে না। যত রকমের যত চালাকি কনসার্ট নাম দেখ, আবার কেউ কেউ নাম দিছে কি জানি নতুন নতুন সাংস্কৃতিক উৎসব, আরো কত নাম যে হবে। এরপরে কোন দিন যে এটা দিনই উৎসব হয়ে যায় করেছি আমি। কারণ এক সময় ধর্মীয় উৎসব আছে তো। হ্যাঁ, আমার এক বন্ধু বলছিল আপনাদের চট্টগ্রামে এক নাম আছে, নামগুলো মারামারি করে, কিন্তু নাম বলবো না। এক দরবার শরীফ আছে, বলতেছে ওই কদিন নষ্ট হয়ে গেছিল, বকে গেছিল। বলছে আমি ওই দরবারে অনেকদিন কাটে, সকালবেলা ঘুম থেকে উঠে ডোল ফিরতে ফিরতে কবর পর্যন্ত, আবার ডোল ফিরতে ফিরতে বাসা পর্যন্ত। এটা হলো তার চাকরি, এটার কারণে তাকে টাকা দেওয়া হইতো, বুঝছেন তো? এটা হলো আবাদত, আর কিছু নেই। ঘুম থেকে উঠে যখন উঠে তখন ডোল ফিরতে ফিরতে যাবে ইয়া পর্যন্ত, মাজার পর্যন্ত, আবার ঘুরে ঘুরে আবার বাসা চলে আসবে। এটা হলো তার আবাদত। এটা এখানে আপনাদের এলাকার, হয়তো আমি নাম বলতে চাচ্ছি না। এরকম জিনিসও আছে আবাদত, হুব্বুদ দুনিয়া, দুনিয়া ভালোবাসার কারণে সবকিছুকে সে নতুন মোড়কে আপনার কাছে নিয়ে যাবে, নতুন কিছু সাব্যস্ত করে দিবে। এখন মনে করো যে সে বড় কিছু করে ফেলছে, এটাই তারা করছে। এটা বড় সমস্যা যে আজকাল আমাদের এই 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 যারা আল্লাহকে আখিরাতকে যারা আশা করে না, আল্লাহ তাআলা এই জন্য বলছেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমার সাক্ষাতের আশা করে না। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন নিয়ে যারা সন্তুষ্ট, ওয়াতমাআন্নু বিহা, এবং তারা দুনিয়ার জীবন পেয়ে সন্তোষ, খুব শান্তি শান্তি, অনাবিল শান্তি বিরাজ করছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, যারা আমার আয়াত, কোরআনের আয়াত এবং বাইরের আয়াত, দুই ধরনের আয়াত, প্রাকৃতিক আয়াত এবং শারীরিক আয়াত, দুইটা থেকে গাফেল। আল্লাহ তাআলা বলছে উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন, তাদের অর্জনের কারণে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, ঠিকানা হচ্ছে জাহান্নাম। আমার সাথে একজন হজ করতে গেলেন একবার। আমি বললাম যে ভাই মাশাআল্লাহ, আপনি তো অনেক টাকা দিয়ে হজ করতে আসলেন। কারণ না, আমার ছেলে 1 মাসের টাকা দিয়ে আমাকে হজ করতে দিয়ে দিল। আমি বললাম এত টাকা কোথায় পায় আপনার ছেলে? কইছেন অমুক ব্যাংকে, নাম বললে তো আবার ঝগড়া করলো। অমুক ব্যাংকে চাকরি করেছে, 1 মাসের বেতনে তার 3 লাখ টাকা, আমার হজের টাকা হয়ে গেছে, বুঝছেন তো? এরকম টাকা আপনাকে এমন কোথাও কোথাও টাকা আজকে তো ওইটাও লাগে না। হ্যাঁ, সুন্দর একটা ক্যাসিনো খুলে দিলে তো আপনার ডেইলি 3 লাখ টাকা আসে, 1 মাস লাগে না। দুনিয়া প্রাপ্তির জন্য কোনো কিছু মানুষ আজ অপরাধ মনে করতেছে না, কোনো কিছু অপরাধ মনে করতেছে না। যদি গরিব মানুষ চায় তাকে 1 টাকা, আর যদি দুনিয়ার জন্য তার কিছু খরচ করতে হয় 1 কোটি টাকা, কোনো সমস্যা নেই। অথচ দেখেন কোন জায়গায় উল্টাটা হয়ে গেছে। সেটাই হচ্ছে, এই কারণে মানুষ আজ বিভ্রান্ত হচ্ছে। ষষ্ঠ যে কারণে মানুষ আজ প্রবৃত্তির অনুসারী হয়ে যাচ্ছে তা হচ্ছে মনে যা চায় তা পাওয়ার আকাঙ্ক্ষা।
রাতের 12টা বাজে বউ বলছে এক্ষুনি আমাকে শহরের অমুক খান থেকে বিরিয়ানি খাওয়াইতে দিব। পিজা তো এখন মানুষের কাছে অনেক প্রিয় জিনিস, তাই না? আমি শুনলাম নাকি 1 মাইল লম্বা পিজা তৈরি করছে কেউ কেউ। দেখি খাবে না এটা দেখবে আল্লাহ জানে। আমি যখন গেলাম কুয়েতে এক কনফারেন্স, সেখানে আমাকে বললো যে আপনাকে আজকে একটা জিনিস খাওয়াবো যা জীবনে আপনি খাননি। আচ্ছা ঠিক আছে চল দেখি। যাই দেখি এই লম্বা এক পিজা নিয়ে আসছে। আমি বলছি আমি তো এগুলি খাই না, ওইটা আপনার জন্য কষ্ট করে আছে, একটু সুই হলে দিতে হবে। একটু সুই আমি খাইছি, বাকিটা ফালাই রেখে চলে আসছে। এটা মনের প্রবৃত্তি, আর কিছুই না। প্রবৃত্তির টান, যা মনে চায় তা খেতে যাচ্ছেন আপনি। অন্যায় অন্যায় অন্যায়, যা চায় তা খেতে হয় না। চিন্তা করতে হয় যে এই টাকাটা কোনো গরিবকে দান করি, তারা উপকৃত হবে। আমি যা চাই তা না খাই, কিন্তু একটা মনে রাখবেন খাওয়ারও একটা লিমিট আছে। এক সময় আসবে আপনি আর খেতে পারবেন না, আপনি আর খেতে পারবেন না। আপনাকে নল দিয়ে খাওয়ানো হবে। নল বুঝেন তো? নাকের মধ্যে দিবে, আপনি টানবেন, আর কোনো কিছু খাওয়া এতে চলবে আপনার, খাওয়া হচ্ছে না। এর অর্থ হচ্ছে প্রবৃত্তির দাসত্ব আমরা করি। দুনিয়ার প্রেমে যেমন করি, তেমনি ভাবে যা চাই তা নেয়ার ক্ষেত্রে আমরা প্রবৃত্তির দাসত্ব করে বসেছি। সপ্তম যে কারণে বেশিরভাগ সময় আমরা প্রবৃত্তির অনুসরণ করি, তা হচ্ছে আমরা প্রবৃত্তির অনুসরণ করে যে ক্ষতি আখিরাতে যে সেটার বড় মারাত্মক ধরপাকড় আছে, এবারে আমরা সাবধান হই না। ক্ষতি কি সেগুলো আমি কয়েকটা ক্ষতি বলি। 1 নম্বর হচ্ছে আখিরাত শেষ। প্রবৃত্তির অনুসরণ করলে আখিরাত শেষ। আল্লাহ তাআলা বলছে আম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, তার তো সীমা লঙ্ঘন করা। সীমা লঙ্ঘন করে কি এমনিই না অন্তরে চায়? বলেন অন্তরে চায় যে সীমা লঙ্ঘন করি, এইটা করি ওইটা করি। ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে। ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হবে তার ঠিকানা, জাহান্নাম হবে তার ঠিকানা। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কিন্তু প্রত্যেকটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিনকুম আহাদুন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি তুরজুমান। তোমাদের প্রত্যেককে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তার সাথে কথা বলবে। আল্লাহ তার সাথে কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, তার মাঝে আল্লাহর মাঝে কোনো অনুবাদক থাকবে না। অনুবাদককে ঘুষ দিয়ে আপনার পক্ষে চালাবেন তো ওটা হবে না। সরাসরি কথা বলবেন। বলবেন কি বান্দা তুমি এটা করেছ? আমি তো করি নাই। এক গোষ্ঠী তারা কাফেররা বলবে আমি তো করি নাই, মনে করছে কই করেছি, মানে আহসাহুল্লাহ নাসু, হয় ভুলে গেছে না ভুলার ভান ধরবে, করি নাই। আল্লাহ বলবেন যে এই যে কিতা আমলনামা, না আমলনামাকে আমি দেখছি নাকি, আমার বিরুদ্ধে কে লিখছে এটাকে আমি শুনতে চাই না। আমলনামা তো আমি দেখি নাই, কে আমলনামা তৈরি করেছে আমার জানার বিষয় না। আমি আপনার আমলনামা কেন নিব? আচ্ছা ঠিক আছে, তো তোমার হাত পা সাক্ষ্য দেখ। বলে হাতে হাত বলবো তো আমি এটা করেছি, মন বলবো এটা করেছি, বলতে থাকবে সারা শরীর। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সব বলবে। তখন আর কোনো উপায় থাকবে না। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিশ্বাস প্রত্যেকের রাখা উচিত। আজ যারা অন্যায় করে বেড়াচ্ছে, যাচ্ছে তা করে বেড়াচ্ছে, শরীয়ত বিরোধী কর্ম করে যাচ্ছে, মনে করছেন আপনি পার পেয়ে যাবেন। মানুষকে বিভ্রান্ত করছেন, মানুষকে শরীয়তের বিরুদ্ধে চালাচ্ছেন, আপনি কি পার পেয়ে যাবেন? আল্লাহ তাআলা আপনাকে ধরবে। আমরা হয়তো আপনাকে কিছু বলছি না, আমরা শুধু নসিহত করছি আল্লাহর দিকে ফিরে আসুন। এই জন্য আখিরাত ধ্বংস হবে যে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করবে তার। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করলে পুরস্কার আছে। কি পুরস্কার? আল্লাহ তাআলা বলছে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করা থেকে নিজে বিরত থাকবে। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তার ঠিকানা হবে, সে জান্নাতে যাবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে তার জন্য 2টি জান্নাত আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহু আকবার। তাহলে এই ব্যক্তি রবের সামনে দাঁড়ানোর কথা ভয় যা থাকবে, সে কিন্তু প্রবৃত্তির অনুসরণ করতে পারবে না। সে বলবে যে না, আমি যা চাই তা করতে পারবো না, আমার কিছু লিমিটেশন আছে, আমার কিছু বাধ্যবাধকতা আছে, যাচ্ছে তাই আমি করে বেড়াতে পারি না। যাচ্ছে তাই করে বেড়ায় কে? যার হুঁশ কম, যার বুদ্ধি কম, বিবেক কম, ইলম কম, জ্ঞান কম, সে করতে পারে। রাস্তার পাশে একজন সাধারণ মানুষ পেশাব করতে পারে, কিন্তু একজন ভদ্র মানুষ কখনো সেটা করতে পারে না। মরে গেলেও বলবো যে বাথরুম ছাড়া আমি কেমনে বসতে পারে, কারণ তার বিবেক তাকে অন্যায় কাজে বাধা দিচ্ছে। এই জন্য
যার হুঁশ আছে সে মনে করবে সবসময় যে আমি আল্লাহর সামনে তো দাঁড়াবো, আমি অন্যায়টা করতে পারি না, বিবেককে নষ্ট করতে পারে না সে, আল্লাহর সামনে সে দাঁড়াবে এই ভয়টা তার থাকতে হবে। যদি এটা না হয় যে খুসখাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাত দুইটাই সে নষ্ট করে দিয়েছে। এই জন্য ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন প্রবৃত্তির আরবি শব্দ হচ্ছে হাওয়া। বলছে হাওয়া কেন বলছে? হাওয়া বলছে এই জন্য, হাওয়া অর্থ হচ্ছে ধ্বংসকারী, কারণ এটা মানুষকে ধ্বংস করে দেয়, এটা মানুষকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে, এই জন্য এটার নাম হচ্ছে হাওয়া। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন যেই ব্যক্তি তার দুইটা খালি জায়গা পূরণের জন্য ব্যস্ত হয়ে পড়ে, দুইটা অবস্থা পূরণের জন্য ব্যস্ত হয়ে পড়ে, সে তার চেয়ে তার ঠিকানা হবে, তার মিজানের খবর তার থাকবে না, সে ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ দুইটা কি? একটা পেট আর একটা আপনি বুঝছেন। দ্বিতীয় হচ্ছে যেই জিনিস, দ্বিতীয় যেই কারণে, দ্বিতীয় যে ক্ষতিগ্রস্ততার মধ্যে আপনি পড়বেন সেটা কি? সেটা হচ্ছে আপনি যদি প্রবৃত্তির অনুসরণ করেন আপনি কোনো হেদায়েত পাবেন না, পথভ্রষ্ট হবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া মা তাহওয়াল আনফুস ওয়া লাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা। যারা কাফেররা ছিল তখনকার সময়, কাফেররা অনুসরণ করতো কার জানেন? মনে চাইতো, একটার নাম দিছে কি লাত, একটা নাম উজ্জা, একটা নাম মানাত, এরকম তারা নিজেরা বানিয়ে নিত, এটা নিজেরা বানিয়ে নিত। ইবনুল কারবি তার আসনাম নামে একটা কিতাব আছে, সেখানে উল্লেখ করেছেন কিভাবে মূর্তি পূজা আরম্ভ হলো। এটা বলছেন কিভাবে জানেন? মক্কাতে তারা বাইতুল্লাহ তোয়াফ করতো, তো বাইতুল্লাহ সবচক্কর তোয়াফ করতো ওরা। এরপরে দেখা গেল তারা যখন মক্কা থেকে তাদেরকে বের করে দিল, মক্কার পাথর নিয়ে গেল তার সাথে করে, সেখানে তারা পাথরটা রেখে 7 চক্কর তোয়াফ করলো। পরবর্তীতে আসে এটা ইবাদত শুরু হয়ে গেল, এইভাবে তারা ইবাদত শুরু করলো, মন যা চায় তা। এমনকি তাদের মধ্যে কেউ কেউ সুন্দর খাবার দাবার দিয়ে মূর্তি বানাইতো, অভাব হলে সেটাই আবার খেয়ে ফেলতো। সেটাই ছিল তাদের অবস্থা, কারণ মন যা চায় তা তারা করত। এই জন্য পথভ্রষ্টতার দিকে নিয়ে যাবে, যখন কেউ প্রবৃত্তির অনুসারী হবে সে পথভ্রষ্টতার দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, কাফেররা শুধু অনুসরণ করে, অনুমানের ধারণার অনুসরণ করে চলে, ইলমি কোনো কাজ নাই তাদের মধ্যে। দুনিয়ার বুকে যাই আপনি কাফেরদের দেখবেন অনুসরণ করছে, মনে ধারণা করছে যে এইটা হয়েছে, এইটা হয়েছে, এইটা হচ্ছে, বিরাট কাহিনী বানিয়ে নিয়েছে। আমি এক ধর্মের উপর পিএইচডি করেছি, এক ধর্মের এর উপরে পিএইচডি করেছি, সেই ধর্মের বইয়ের সংখ্যার শেষ নাই। ধর্মের বই তো একটা দুইটা থাকে না, বড় বড় বই, ওদের আবার আছে চতুর্ভেদ, পঞ্চ উপনিষদ, পঞ্চদশ উপনিষদ, চতুর্দশ উপনিষদ, 14টা উপনিষদ, আবার আছে অষ্টাদশ পুরাণ, 18টা পুরাণ। সবগুলি পড়ে আমি বুঝছি মনে যা চায় তা লেখা হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আপনি বসে একটা লেখেও যদি জমা দিতে পারেন সেটাও একটা হবে, কোনো সমস্যা নেই। এই জন্য বলে যত মত তত পথে। এই কারণে প্রবৃত্তির অনুসরণ ছাড়া আর কিছুই নয়। অথচ আপনি সেটা দেখার জন্য কয়দিন করে দৌড়াবেন, পালাবেন এবং তাদের কাছে বসে আনন্দ উৎসব করবেন। আপনি ঈমান থেকে দূরে সরে যাবেন এর মাধ্যমে, কখনো সে ঈমানদার করতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়া ইন্না কাসীরান লা ইউদিল্লুনা বিআহওয়াইহিম বিগাইরি ইলম, অধিকাংশই না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করছে, কারণ প্রবৃত্তি তাদেরকে বিভ্রান্ত করে দিচ্ছে। তৃতীয় যেটা হচ্ছে যে বিপদে আপনি পড়বেন, যেই কারণে প্রবৃত্তির অনুসরণ আপনার জন্য ক্ষতিগ্রস্ত হবে, তা হচ্ছে যে কেউ প্রবৃত্তির অনুসরণ করবে তাকে যত নসিহতে করুন কাজ দিবে না। কারণ সে মনে করবে যে তার ভিতরে আজ ঢুকছে না, কারণ উল্টে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিতনা একটা একটা করে মানুষের অন্তরে যোগ হতে থাকে। কিরকম জানেন? বলছে একটি কাপের মধ্যে পানি রাখলে খাইতে পারবেন, তাই না? পানিটা উল্টে রাখলে এরপরে যত পানি ডালেন খেতে পারবেন। এটা উল্টে রাখলে গ্লাসটা, কাপটা তো উল্টে রাখেন, একটা গ্লাস উল্টে রাখেন, এরপরে পানি ডালছেন, কি হবে? কোনোদিন আর খেতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উদাহরণ দিয়েছেন। কারো অন্তরে ফিতনা অল্প অল্প করে হয়, সেই সময় এরপরে কলবটা উল্টে যায়, উল্টে গেলে সেখানে আর কারো কোনো কিছু নীতি, ওয়াজ, নসিহত কিছু কাজ করে না। ঠিক এই অবস্থা তৈরি হয়ে যে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করে চলবে, তার মধ্যে ওয়াজের কোনো তাসির হবে না, তাসির হয় না। যত ওয়াজে করেন, যত আলোচনায় করেন, সে তার নীতি নিয়েই আসে, তার মধ্যে কোনো কিছু ভাবান্তর লক্ষ্য করা যায় না। সে আপনাকে পুরো উল্টা দোষ দিবে যে হুজুর ডাকে বহুত কথা বলতে পারে, হুজুর তো ভালোই ওয়াজ করতে পারে, আপনার ওয়াজ তো অনেক সুন্দর, আপনি ওয়াজ করেন, আমি শুরু করি, চলতে থাকবে না।
মানে উনি মনে করছে ওয়াজ হচ্ছে আওয়াজ আর কিছু না। গ্রাম দেশের না ওই কিচ্ছার বলছে, আমি এটা বলবো না, শুধু এটাই বলবো, ওয়াজ তিনি নদীর এই পারে আনেন নাই, ওই পারে রেখে চলে আসছিলেন। এরকম হয় কারণ তার মনের ভিতরে সেটা ঢুকে নাই, সেটা কান সুখ করেছে। অনেক মানুষ সুর দিয়ে ওয়াজ করলে সেই কান সুখ করতে তার ভালো লাগে, সত্য মিথ্যার ধার ধারে না, ধারলেও তার অন্তর ঢুকবে না। কেন ঢুকবে না? তার অন্তর তো উল্টে আছে, এই অন্তরে কোনো হালাল হারামের প্রশ্ন সেখানে ঢুকবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন, অমিনুম মাইয়াস্তামিউ ইলাইকা, কাফেরদের মধ্যে কেউ আছে আপনার এখানে এসে কান লাগিয়ে শুনে কিন্তু বুঝে না। ইজা খারাজু মিন ইনদিকা হাত্তা ইজা খারাজু মিন ইনদিকা, আপনার থেকে বের হলে বলে ইমানদারদের কি বললো জানি। এই যে এখানে ওয়াজ নসিহত করতে আসছে না, অনেক শুনতে আসছেন, বের হওয়ার পর হুজুর জানি কি জানি আলোচনা করলো, কারণ তার অন্তর আগে থেকে বাঁকা হয়ে আছে, সে আর ভিতরে কিছু ঢুকাতে চাচ্ছে না। আল্লাহ তাআলা তাদের চরিত্র তুলে ধরেছেন যে হাত্তা ইজা খারাজু মিন ইনদিকা, আপনার কাছ থেকে বের হয়ে বলবে তিনি কি জানি বলছিলেন, মানে কানে ভালো লাগে নাই, শুনে নাই, তার এখন শুনতে আর ভালো লাগছে না। উলাইকাল্লাযীনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ বলছে অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে ওদের। ওয়াত্তাবাউ আহওয়াআহুম, তারা প্রবৃত্তির অনুসরণকারী, তারা হাওয়ার অনুসরণকারী। সুতরাং তাদের মধ্যে আর তাদের মধ্যে আল্লাহর কোরআনও কাজ করবে না, নসিহত কাজ করবে না, ওয়াজ কাজ করবে না, তারা এই ওয়াজের বাইরে চলে যাবে, তারা এইভাবে তারা চলে যায় দূরে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলেছেন, ফাইল্লাম ইস্তাজিবু লাকা, হে নবী ফাইল্লাম ইস্তাজিবু লাকা, যদি কাফেররা আপনার আহ্বানে সাড়া না দেয় তাহলে কি জন্য সাড়া দিবে না? বলছে ফাইলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, তাহলে জেনে নিন আপনি হে নবী যে এরা তাদের প্রবৃত্তির অনুসারী, সেজন্য আপনার ডাকে সাড়া দেয় না। প্রবৃত্তির অনুসারী হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রতি আপনার আহ্বান জানলে আপনি শুনবেন না। আপনি কি বলবেন জানেন? আমার হুজুর কি কম বুঝছে? আমরা কি কম আলেম নাকি? আমি কম পড়ছি নাকি? আমি অমুক তমুক এই ডিগ্রি অধিকারী, আমি এটা করেছি ওটা করেছি। আপনি সুন্নতের অনুসরণ করবেন না, কারণ আপনি আপনার প্রবৃত্তির অনুসারী হয়ে আছেন। সেই জন্য আপনি আর কোনো হক নিতে চেষ্টা করবেন না। যতই আপনার কাছে রসুলের বাণী দেয়া হোক, আল্লাহর বাণী বলা হোক, আপনার কাছে মনে হবে যে আমাকে ইচ্ছা করে অপমান করা হচ্ছে, আমাকে ইচ্ছা করে কথা বলা হচ্ছে, ইনসাল্ট করা হচ্ছে। সে তাকে ইনসাল্ট মনে হবে, অথচ সে ফিরে আসতে চাইবে না। তাকে যদি বলা হয় আল্লাহ তাকে অবলম্বন করা বললে সে বলবে যে আমার একটা অপমান করা হয়েছে, আমি তাকওয়ার কথা বলা হচ্ছে, আমি কি সে কি মুত্তাকি হয়ে গেছে নাকি? সে আবার তাকওয়াবান হয়ে গেছে। কত রকমের কথা যে বলবে তার হিসাব নেই। কেন? কারণ তার অন্তরে প্রবৃত্তি আছে, প্রবৃত্তি তাকে খারাপ পথে পরিচালিত করছে। 4 নম্বর যা করে প্রবৃত্তির ক্ষতি, তা হচ্ছে আপনার মাঝে এবং অন্তরটাকে বিনষ্ট হওয়া থেকে আপনাকে আর সুযোগ দিবেন। আপনার অন্তরটাকে বিনষ্ট করেই ছাড়বে প্রবৃত্তি। কখনো আর আপনাকে কলবে সালিম যেতে দিবে না, আপনার কলবকে সালিম বানাবে না, নিরোগ আত্মা বানাবে না, আপনার নফসকে নফসুল মুতমাইন্না হতে দিবে না, সে আরো খারাপের দিকে নিয়ে যাবে। কারণ নফসের 5টি দোষ আছে। নফস কখনো কখনো শিরিককে প্রাধান্য দিচ্ছে তাওহীদের বিপরীতে, কখনো বেদাতকে প্রাধান্য দেয় সুন্নাতের বিপরীতে, কখনো শরিয়া অনুসরণ না করে গুনাহকে প্রাধান্য দিচ্ছে, শরীয়ত অনুসরণ না করে গুনাহকে প্রাধান্য দিচ্ছে, কখনো কখনো গাফলতি কাজ করে নফসের মধ্যে, কখনো কখনো প্রবৃত্তি তার উপর চেপে বসে নফসের উপরে। তখন কিন্তু সে আর কোনো ভালো কিছু চোখে দেখে না। তাহলে ভালো নিরোগ আত্মা সে কখনো পাবে না, কালবে সালিম সে হতে পারবে না। সুতরাং এই নফসের এই ক্ষতি জিনিসটা ভালো করে আমাদের দেখা দরকার যে হাওয়া প্রবৃত্তি আমাকে নিঃশেষ করে দিবে। 5ম যে জিনিসটা, প্রবৃত্তির কারণে আপনার বিবেক বুদ্ধি লোপ পেয়ে যাবে। প্রবৃত্তি আপনাকে বিবেক বুদ্ধি করতে দিবে না। যেই বাবা আপনাকে এতদিন লালন পালন করেছে, প্রবৃত্তির টানে আপনি এখন বাবাকে পাঠিয়ে দিয়েছেন বৃদ্ধাশ্রমে, আর কিছু নয়, শুধু প্রবৃত্তির টানে পাঠিয়ে দিয়েছেন। আপনার মা আপনাকে এত কিছু করে দিয়েছেন, আপনি বিদেশে অবস্থান করছেন, মায়ের খোঁজ নিতে সময় নেই, মায়ের জানাজায় শরীক হইতে সময় নেই। আঞ্জুমানে মুফিদুল ইসলামকে দিয়ে দাও বলে দেওয়া হলো, আঞ্জুমান মুফিদুল ইসলামকে দিয়ে দিতে বলেছে বাবাকে, নিজে আসার সময় নেয়, তার মিটিং চলছে এখন। এটাই হচ্ছে প্রবৃত্তি জিনিস, বিবেককে নষ্ট করে দেয় প্রবৃত্তি মানুষের। 7 নম্বর হচ্ছে আপনি জানেন না যে আপনার ঈমান নষ্ট করে। 6 নম্বর যে ক্ষতি আপনার হবে তা হচ্ছে আপনি জানবেন না যে কখন আপনার ঈমান চলে গেছে, আপনার জীবনের বড় সম্পদ আপনি হারিয়ে ফেলেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করেছেন একটি ঘটনা, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন।
বালাম বাউরের ঘটনা আপনারা জানেন। তাকে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছিল, কিন্তু সব সে হারিয়েছে প্রবৃত্তির অনুসরণ করার কারণে। এই ইতিহাস করে আমি গল্প করতে চাই না, শুধু ইতিহাস তুলে ধরতে চাচ্ছি। যখন মানুষ প্রবৃত্তির অনুসারী হয় তখন ঈমান নামক সম্পদটা সে হারিয়ে ফেলে, এবং সে তখন আল্লাহ তাআলা বলেই দিয়েছেন কেন এটা করেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদে, জমিনকে স্থায়ীভাবে আঁকড়ে ধরেছে, জমিনের অনুসারী হতে চায় সে। ওয়াত্তাবা হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করেছে। তারপর আল্লাহ তাআলা তার উদাহরণ দিলেন কামা ফামাসালু কামাসালিল কালবি ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস। বলছে প্রবৃত্তির অনুসারী হওয়ার পরে তার উদাহরণ হচ্ছে কুকুরের মতো। কুকুরের উপরে যদি কোনো বোঝা চাপিয়ে দেওয়া হয় সে হাঁপাতে থাকবে, জিভে বের করবে, আর যে বোঝা না চাপাইলেও সে হাঁপাতে থাকবে। এই ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করার কারণে দুনিয়া পাইলেও সে হাঁপাবে, না পাইলেও সে হাঁপাবে, অর্থাৎ তার কোনো মুক্তি নেই। হাঁপানো ছাড়া খারাপ অবস্থা, তার কোনো ভালো অবস্থানে যেতে পারবে না। আপনি দেখুন, যারা ঈমান নিয়ে থাকে তাদের মধ্যে ঈমানের আলো আছে, আর ঈমানের আলো নয় তাদেরকে দেখতে কুৎসিত মনে হয়। তারা ঘুম থেকে উঠে 8টা বাজে চোখ ঢাকতে থাকবে আর বলবে এক কাপ চা তার জন্য বসে আছে, সেইটা মনে করতেছে 1 কাপ চা খাবে 8টা বাজে উঠে। তার মধ্যে কোনো ঈমানি কোনো চেতনা নেই, তার মধ্যে ঈমানের কোনো আলো নেই। কেন থাকবে না? কারণ ঈমান তো চলে গেছে, তো কোনো তার প্রবৃত্তির অনুসরণ করে 8টা পর্যন্ত ঘুমিয়ে গেছে, ফজরের সালাতে উঠে নেই। যারা এরকম প্রবৃত্তির অনুসরণ করবে তার ঈমান ধীরে ধীরে চলে যাবে, দুনিয়াকে সে প্রাধান্য দিয়ে বসেছে। 10 নম্বর হচ্ছে যত বেদাত হয় মানুষের ভিতরে দেখবেন, নতুন বেদাত চালু করবে, সেটা সবগুলি এই প্রবৃত্তির চালনার কারণে করেছে। যদি আল্লাহ রসুলকে অনুসরণ করত সেখানে বেদাত হতো না, সেখানে প্রবৃত্তির অনুসরণ করা হতো না, শরীয়তকে অনুসরণ করা হতো। আল্লাহ রসুলকে অনুসরণ করলে সুন্নাহকে অনুসরণ করা হতো। আল্লাহ রসুলকে অনুসরণ করলে সেটা হয়তো জান্নাতে যাওয়ার পথ, আর বেদাতকে অনুসরণ করলে জাহান্নামে যাওয়ার পথ তৈরি হয়ে যাবে। 11 নম্বর যে সমস্যা সেটা হচ্ছে প্রবৃত্তি অনুসরণের কারণ হচ্ছে যে প্রবৃত্তি অনুসরণ করলে আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে সংকীর্ণ জীবন দিবেন, মানুষ তাকে কখনো ভালোবাসবে না, মানুষ তার ঘৃণাই করবে, শত্রুতা পোষণ করবে। 12 নম্বর হচ্ছে যে দুনিয়ার বুকে শত্রুকে সে প্রাধান্য দিচ্ছে নিজের উপরে, শয়তানকে নিজের উপরে দিয়ে দিল সে। তারপরে মানুষ তাকে নিন্দা করবে, মানুষ তাকে অপমানিত করবে, এমনকি প্রবৃত্তির অনুসরণকারী তাকে সে এমন এক নিজে ধ্বংস ডেকে আনছে যেই ধ্বংসের কথা সে নিজে চিন্তাও করে নাই। আর প্রবৃত্তি অনুসরণকারী আরেকটি সমস্যা হচ্ছে সে তৌফিক পাবে না, হেদায়েতের তৌফিক সে পাবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু, আপনি কি তাকে দেখেছেন যে ব্যক্তি প্রবৃত্তিকে তার ইলা বানিয়ে নিয়েছে, হাওয়াকে ইলা বানিয়ে নিয়েছে। আদাল্লাহুল্লাহ আলা ইলমিন, জ্ঞান থাকার পরেও সে পথভ্রষ্ট। যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা একেবারে, আমি বলি না তার জ্ঞান নাই, জ্ঞান আছে, তার বড় বড় ডিগ্রিধারী, বড় বড় চাকরিধারী, বড় বড় ওজিফা, এই তার বড় বড় খেতাব তার আছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন খাতামা আলা সামরিহি ওয়া কলবিহি, আল্লাহ তাআলা বলছেন তার অন্তরের উপরে, কলবের উপরে এবং তার সবলেন্দ্রের উপরে আমি খতম মেরে দিয়েছি, তার মোহর মেরে দিয়েছি। ওয়াজআলা আলা বাসারি গিশাওয়া, তার চোখের সামনে আমি একটি পর্দা দিয়ে দিয়েছি, সে কখনো ফামান ইয়াহদি মিন বাদিল্লাহ, কে তাকে হেদায়েত দিবে আল্লাহ না দিলে। প্রবৃত্তির অনুসারী এই জন্য হেদায়েত প্রাপ্ত হয় না যতক্ষণ পর্যন্ত প্রবৃত্তির বিরুদ্ধে সে না চলে। আল্লাহ তাআলা বলছেন আফালা তাযাক্কারুন, একটু তোমরা এর থেকে শিক্ষা নিবে না। 10 নম্বর হচ্ছে প্রবৃত্তির অনুসরণকারীর কাছে গুনাহ কিছুই না, গুনাহ কিছুই না। 10 বা 11 নম্বর যেটা হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষ যখন ঈমানদার যখন গুনাহ করে তার কাছে এই গুনাহটা মনে হয় পাহাড় সম, যে পাহাড় পড়বে আমি শেষ হয়ে যাবো, হায় রে কি হলো রে। কিন্তু একজন পাশের যখন গুনাহ করে তখন তার কাছে মনে হয় এটা মাছির দানা, মাছি বসছে নাকের উপরে, সে হাত দিয়ে তাড়িয়ে দেওয়ার মতো অবস্থা হয় তার। আপনারা দেখেছেন এটা, যে গুনাহ করে সে গুনার ব্যাপারে কোনো পরোয়াই করে না, সালাত পড়ে না বছরের পর বছর ধরে, তার কোনো চিন্তাও নাই। ঈমানদার কিন্তু একটি সালাত ছুটে গেলে, জামাত ছুটে গেলে তার পাগল করা অবস্থা হয়। কেন? এটাই হচ্ছে প্রবৃত্তির অনুসারী আসলে তৌফিক হয় না, তওবার তৌফিক তার হয় না। প্রবৃত্তির বিরোধিতা আমাদের করতে হবে। প্রবৃত্তির বিরোধিতা করলে কি পাবেন? প্রথমত জান্নাত পাবেন। দ্বিতীয়ত ওমর ইবনে আব্দুল আজিজ বলেছেন সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে প্রবৃত্তির বিরোধিতা করে যে জিহাদটা হয় সেটা। প্রবৃত্তি অন্যায় পথে পরিচালিত করতেছে, আপনি তার সাথে সারা জীবন একটা যুদ্ধের মধ্যে লেগে থাকবেন, একটা যুদ্ধের মধ্যে আপনি লেগে থাকবেন যে আমি অন্যায় পথে যাব না, আমি শরীয়তকে প্রাধান্য দিব, তোমার পথে চলবো না। 3 নম্বর হচ্ছে প্রবৃত্তির অনুসরণ না করলে হাসরের মাঠে আরশের নিচে ছায়া পাবে না, আরশের নিচে ছায়া পাবেন। আপনার মনে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছিলেন 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবে।
তার মধ্যে ওই ব্যক্তি যে ব্যক্তি ডান হাতে যা দিলে বাম হাত জানতে পারে, এটা প্রবৃত্তির অনুসরণ, অর্থাৎ নিজের শোনানোর জন্য করে নেই। ওই ব্যক্তিও আছে যে ব্যক্তি অন্যায়কারী কোন মহিলা, সুন্দরী মহিলা ডাকছে, সে বলছে আমি আল্লাহকে ভয় করি। কেন? প্রবৃত্তির পথে সে চলেনি। এই জন্য যারাই দেখবেন এগুলির মধ্যে কমন একটা জিনিস আছে, এখানে কমন একটা জিনিস আছে 60টি শ্রেণীর মধ্যে, সেটা হচ্ছে যে তারা আল্লাহকে ভয় করে, প্রবৃত্তির অনুসরণ করে চলে না। প্রবৃত্তির অনুসরণ না করলে 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হবেন আপনি, যারা আরশের নিচে ছায়া পাবে। প্রবৃত্তির অনুসরণ পরিত্যাগ করতে পারলে, প্রবৃত্তির বিরোধিতা করতে পারলে আপনার মর্যাদা দুনিয়ার বুকে বেশি হবে, এবং দুনিয়া এবং আখিরাতে আপনাকে নিয়ে মানুষ অবশ্যই সুন্দর আলোচনা করবে। সুন্দর আলোচনাটা মাতলুব, গ্রহণযোগ্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওয়াজআল লি লিসানা সিদকিন ফিল আখিরিন। আল্লাহ তাআলা, হে আল্লাহ, আমার জন্য আখিরাত পরবর্তী মানুষদের মধ্যে সুন্দর আলোচনার ব্যবস্থা করে দিন। হয়েছে না? ইব্রাহিম আলাইহিস সালাম অনুসরণ আমরা সুন্দরভাবে করি না? তাহলে বোঝা গেল প্রবৃত্তির অনুসারী যিনি হবেন, তিনি কখনো সুন্দর আলোচনা বিষয় তার খারাপ হবে বলবে, অমুক এ তো খারাপ ছিল, অমুক এই কাপটা ছিল, কিন্তু যিনি ভালো মানুষ মারা গেছেন তাকে মানুষ ভালোভাবে উল্লেখ করে। চিন্তা করে দেখুন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, মানুষ কিন্তু তার ভালোভাবে উল্লেখ করে। একজন মানুষ চলে গেছে, দিনের খাদেম চলে গেছে, মানুষ কান্নাকাটিও করে, অনেকে কাঁদছে তার জন্য। কেন? কারণ তার সম্মান মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। যারা প্রবৃত্তির বিরোধিতা করে চলতে পারবে তাদেরকে আল্লাহ তাআলা এইভাবেই দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেন। কিভাবে প্রবৃত্তির বিরোধিতা করবেন এটা বলে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। কয়েকটি পয়েন্ট বলবো। 1 নম্বর হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা উচিত আমার। 1 নম্বর হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা উচিত। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, ফাফিরু ইলাল্লাহ, ফিরে আসো আল্লাহর দিকে, পালিয়ে আসো আল্লাহর দিকে। বারবার আল্লাহ তাআলা বলছেন ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে পালিয়ে আসতে হবে। যখনই ভুল হয়, ভুল হবেই, প্রত্যেকটি মানুষই ভুলকারী, কিন্তু ফিরে আসতে হবে তাকে আল্লাহর কাছে। আল্লাহ তুমি আমাকে গ্রহণ করো, আল্লাহ তোমাকে গ্রহণ করো, তুমি গ্রহণ না করলে আমার যাওয়ার জায়গা নেই। এবার আল্লাহর কাছে ফিরে আসতে হবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া করতে হবে আল্লাহ যেন তাকে প্রবৃত্তির ফিতনা থেকে হেফাজত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই এবং দোয়া করেছেন। রাসূল কি বলেছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আহওয়া ওয়াল আমাল। ইমাম তিরমিজি হাসান হাদিয়াত সনদে বর্ণনা করেছেন। বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই মুনকারাতিল আখলাক, চারিত্রিক খারাপি থেকে, চারিত্রিক খারাপ চরিত্র থেকে, ওয়াল আহওয়া, এবং প্রবৃত্তির তাড়না থেকে, খারাপ মুনকারাতিল আহওয়া অর্থাৎ আপনার চরিত্র যে খারাপ পথে নিয়ে যাচ্ছে এই থেকে আল্লাহর কাছে আপনি আশ্রয় চান আল্লাহর কাছে। ওয়াল আমাল, খারাপ কর্মকাণ্ড থেকে আল্লাহর কাছে আশ্রয় চান। 3 নম্বর হচ্ছে প্রবৃত্তি যা চায় তার বিপরীতটা দিয়ে পূর্ণ করুন। প্রবৃত্তি খালি জায়গা পাইলে সেখানে বসে যায়, বুঝেন নাই? আপনি যদি আল্লাহর জিকিরে মত্ত থাকেন, কোরআন তিলাওয়াতে থাকেন, ভালো আলোচনায় থাকেন, তো শয়তান সেখানে ঢুকতে পাবে না, সুযোগ পাবে না প্রবৃত্তি ঢুকার। যখনই আপনি চুপচাপ বসে থাকবেন, এমন কোনো কাজ করবেন না, এলমি কাজ করবেন না, জ্ঞানের কাজ করবেন না, দ্বীনের কাজ করবেন না, শয়তান সেখানে প্রবেশ করে যাবে, প্রবৃত্তি সেখানে সুযোগ পেয়ে যাবে। এই জন্য বিপরীতটা দিয়ে প্রবৃত্তি পূর্ণ করে দিন, যাতে করে প্রবৃত্তির খারাপ অবস্থা আপনার ভিতরে আসতে না পারে। 4 নম্বর হচ্ছে আলেমদের সাথে উঠা বসা করুন। সত্যিকার আলেমদের সাথে উঠা বসা করুন, নেককার লোকদের সাথে চলাফেরা করুন। আপনার চলাফেরা যেন হয়, আপনার খাওয়া সবকিছু, উঠা বসা সবকিছু যেন হয় ভালো মানুষদের সাথে, নেককারদের সাথে সে ব্যবস্থাপনা করুন। 5 নম্বর হচ্ছে চিন্তা করবেন সবসময় যারা এই প্রবৃত্তির পথে চলেছে তার কত খারাপ পরিণতি হয়েছে তাদের, চিন্তা করে আপনি তা থেকে ফিরে আসুন। 6 হচ্ছে যে আপনি চিন্তা করবেন যত প্রবৃত্তির পিছনে চলবেন কষ্টই শুধু বাড়বে, কষ্টই শুধু বাড়বে। প্রবৃত্তি আপনাকে কোনোদিন আনন্দ দিবে না, আপনাকে তাড়িয়ে ফিরবে। মৃত্যুর আগ পর্যন্ত আপনি তার দৌড়াবেন প্রবৃত্তির পিছনে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ, তুমি দুনিয়ার বুকে কষ্ট করতে 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 নিজেকে নিঃশেষ করে দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আসবে। দেখছেন তো দুনিয়ার বুকে অনেক মানুষকে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত শুধু কেবল টাকা টাকা করেই চলে যাচ্ছে, যাচ্ছেন এরকম মানুষ আছে না? তাহলে বোঝা গেল যে আপনি এই পরিণতি সম্পর্কে জানুন, যে কষ্টটা আপনার হবে এই কষ্টের কোনো দরকার ছিল না আপনার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তারা এত বড় কাজ করতেন না, কিন্তু হালকা কিছু কাজ করে তারা সবসময় চিন্তা করতেন যে যেই দুনিয়ার কাজে যতটুকু দরকার টুকু করতেন, বেশি চিন্তা করতেন না তারা। আপনি দুনিয়ার জন্য এত ব্যস্ত হয়ে গেছেন, ইবাদতের পথে আপনার সময় নাই, অথচ তারা ইবাদতকে সময় বেশি দিতেন, দুনিয়ার জন্য এত সময় তারা ব্যয় করতেন না। এই জন্য ওইটাকে একটু চিন্তা করা দরকার, বিনা কারণে কষ্টটা আপনি করছেন। তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে আল্লাহর কাছে
এবং সপ্তম যে জিনিস সেটা হচ্ছে আল্লাহর কাছে আপনার যে মর্যাদা বৃদ্ধি হবে যদি আপনি প্রবৃত্তির বিরোধিতা করতে পারেন, সেটাকে চিন্তা করুন। 8 নম্বর হচ্ছে পবিত্র যদি আপনি থাকতে পারেন, পরিচ্ছন্ন যদি নিজে রাখতে পারেন, নিজেকে যদি কোনো ময়লা যুক্ত না করতে পারেন প্রবৃত্তির টানে, তাহলে সেটার মর্যাদা আপনি অনুভব করবেন, আনন্দ অনুভব করবেন আপনার অন্তরে। 9 নম্বর হচ্ছে যে আপনি খুশি হবেন যে আপনি শয়তানের উপরে আপনি জয়লাভ করতে পেরেছেন, আপনি প্রবৃত্তির উপরে জয়লাভ করতে পেরেছেন। আপনার আনন্দ হবে যে প্রবৃত্তি আমাকে খারাপ পথে নিতে চেয়েছিল, আমি চাই নেই, আলহামদুলিল্লাহ আমি খারাপে যেতে পাই, খারাপে নিতে পারে নাই আমাকে, অন্তরে আনন্দ হবে যদি এটা করতে পারেন। আর 10 নম্বর হচ্ছে যে দুনিয়া এবং আখিরাতে যে মর্যাদা আপনি অভিষিক্ত হবেন, সেই মর্যাদা আপনি উপলব্ধি করতে পারবেন। এবং সাথে সাথে একটি জিনিস আমি সবসময় বলি, যেটা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার রাউদাতুল মুহিব্বিনে উল্লেখ করেছেন। তিনি এত উল্লেখ করেছেন, প্রায় 50টি উপকারিতা উল্লেখ করেছেন, আমি এতগুলো উল্লেখ করলাম না। আমি তো এটাই বলবো, কি এলাজ উল্লেখ করেছেন যে কিভাবে সেটাতে মুক্তি পেতে পারেন। আমি সেটা এটাই বলবো, যেই জিনিস প্রবৃত্তি এমন জিনিসকে আপনাকে নিতে, তা অবশ্যই নাপাক জিনিসের বাইরে আর কিছু নয়। যুবকদের জন্য বলছি, যুবকরা বেশিরভাগ সময় প্রবৃত্তির তাড়নায় পড়ে কোনো নারীর সাথে নারীগঠিত ব্যাপারে জড়িত হয়ে পড়ে। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তাদেরকে একটু চিন্তা করা উচিত, এই নারীরও পচা দিক আছে, ওইটাকে চিন্তা করা উচিত। পচা দিকটা কি? কিছুদিন হয়তো তার ভালো লাগবে, পরবর্তীতে সে খারাপ পথে পরিচালিত, দেখবে যে এটা কিছুই না। এই জন্য বেশিরভাগ পরিণতি, এই সমস্ত সম্পর্কের পরিণতি খুব খারাপই হয়ে যায়। যুবকরা এই জন্য চিন্তা করতে হবে যে আল্লাহর কাছে আমার জন্য উত্তম জিনিস রাখা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করে, আওয়াদাহুল্লাহু মা হুয়া খায়রুম মিনহু, আল্লাহ তার থেকে উত্তম জিনিস তাকে দিবেন। একটা হুরিয়া যদি আপনি পান জান্নাতে, যুবক, আপনার দুনিয়া আনন্দ, আপনার আখিরাতের আনন্দ আর কে দেখে? তাহলে আপনি কেন অন্যায় পথে পরিচালিত হবেন? নিজেকে কেন অপমানিত করবেন? নিজের সম্মানকে কেন ভুলুণ্ঠিত করবেন? আপনার দায়িত্ব হবে নিজের সম্মান, আত্মসম্মান, মর্যাদা বজায় রাখা, অন্যায় পথ থেকে দূরে সরে আসা, দ্বিতীয়বার না তাকানো, দ্বিতীয়বার কথা না বলা, দ্বিতীয়বার ফোনের জবাব না দেয়া। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।